তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো মালবাহী ট্রেনে তোমাদের ম্যানেজার পদে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে, যোগ্যতা কি বলা হয়েছে, মাসিক বেতন কত টাকা তোমাদের এখানে বেতন দেওয়া হবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মালবাহী ট্রেনে ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে মালবাহী ট্রেনে ম্যানেজার পদে নিয়োগ করা হবে, গুডস ট্রেন ম্যানেজার রিক্রুটমেন্ট 2024। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি গুডস ট্রেন ম্যানেজারের জন্য রিলিজ করা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে এর আগেও রেল বিভাগে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। যাই হোক, এবার মালবাহী ট্রেনে নেওয়া হবে কর্মী। আবেদনের জন্য প্রয়োজনীয় তোমাদের এখানে যোগ্যতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরা হলো। আপনি যদি আগ্রহী হন তবে বিস্তারিত জেনে নিতে পারেন। এরপর তোমাদের এখানে বলা হয়েছে নিয়োগকারী সংস্থা, এখানে বলা হয়েছে ভারতীয় রেলের তত্ত্বাবধানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। তো তোমাদের এখানে আরআরসির তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আরআরসি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে তোমাদের কিন্তু এখানে গুডস ট্রেন ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এক্ষেত্রে রেল বিভাগে বিশেষ করে মালবাহী ট্রেনে কর্মী নিয়োগ করা হবে এই নিয়োগের মধ্যে দিয়ে। পদের নামের কথা বলা হয়েছে মালবাহী ট্রেনে তোমাদের কিন্তু এখানে ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এখানে তোমাদের মোট শূন্য পদের কথা বলা হয়েছে। এই পদে আপাতত সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা বলা হয়েছে 108টি। তো তোমাদের কিন্তু এখানে টোটাল যে শূন্য পদ সেটি বলা হয়েছে 108টি পদে নিয়োগ করা হবে। এরপর তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এরপর বলা হয়েছে প্রার্থীর বয়সসীমা, জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 42 বছর, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 45 বছর এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে বয়সের ঊর্ধ্বসীমা 47 বছর। তো তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে 18 থেকে 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 47 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মাসিক বেতনের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে অতি সহজে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর বলা হয়েছে এক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অনলাইনে আবেদনের লিঙ্কে ক্লিক করুন এবং যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করুন। নিজের মোবাইল নাম্বার, ইমেল, নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন এখানে। এরপর বলা হয়েছে সবার শেষে নিজের রঙিন পাসপোর্ট সাইজ ফটো সিগনেচারগুলি এক এক করে আপলোড করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। তো তোমাদের কিভাবে আবেদন করতে হবে, তো তোমাদের কিন্তু এখানে আবেদনের প্রসেসও বলে দেওয়া হয়েছে এবং আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে আগামী 25/6/2024 পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে এই ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়ালি নোটিশটি দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে।